নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। তো এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি কি বলেছিলেন সেটা একবার শুনে নিন। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এই যে ভারতের যে নিরাপত্তা ঝুঁকির কথা বলছি, এই ঝুঁকির কথা বলার কারণটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলেও প্রথম আলো একটা নিউজ করছে এবং সেই নিউজে বলা হচ্ছে ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আমি আপনাদের সঙ্গে আগে একটু নিউজটা শেয়ার করি। বলছে যে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-20 বিশ্বকাপে ক্রিকেট দল পাঠায়নি বাংলাদেশ সরকার। জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে, আবার শোনেন, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাই কিন্তু আসিফ নজরুল। আচ্ছা, এটা হলো বলা হচ্ছে বুধবারের কথা। যুব ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ মানে জিও দিয়েছে। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার। এ প্রসঙ্গে যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব উল আলম প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ, ছোট দল। তাছাড়া স্থানীয় আয়োজকরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়, ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। এ সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার খেলা 5 ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া 7 দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে। 31 জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 2024 সালের প্যারিস অলিম্পিকের পর এটি হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। এটা ছিল হচ্ছে প্রথম আলোর যে নিউজটা, সেই নিউজটা নিয়ে বললাম। এখন দেখেন, বাংলাদেশ যদি আমি বলে থাকি যে ক্রিকেটটা বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে এবং এই যে বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশকে চেনে এখন ক্রিকেট দিয়েই। বাংলাদেশের হয়তোবা কোনো এশিয়া কাপ নেই, কোনো বিশ্বকাপ নেই, বা তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রচন্ড ক্রিকেটকে ভালোবাসে এবং বাংলাদেশ দল তাদের যোগ্যতা দিয়েই আসলে এই বিশ্বকাপে খেলাটা নিশ্চিত করেছিল। কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নেয় তারা নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না এবং তারা আইসিসিকে অনুরোধও করেছিল তাদের ম্যাচের ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আইসিসি আসলে বাংলাদেশের অনুরোধ রাখেনি এবং তারা বাংলাদেশকে বাদ দিয়ে বা বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে। তো যে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে আসলে ভারতে পাঠানো হলো না বিশ্বকাপ খেলতে, কিন্তু ভিন্ন চিত্র দেখলাম আমরা আর একটা ইভেন্টের ক্ষেত্রে। এখানে সরকারের নীতিটা আসলে কেমন হলো? ধরেন, আমি বলছি ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ভারতে নিরাপত্তা ঝুঁকির কারণে আমি দেশের সবচেয়ে জনপ্রিয় যে ইভেন্ট ক্রিকেট এবং যেটার কিনা বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে খেলার জন্য আমি দলকে পাঠালাম না, কিন্তু আমি আর একটা স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমি ঠিকই সরকারি জিও লেটারটা আমি তাদেরকে দিয়ে দিলাম। অনেকে একটা কথা বলছেন যে তাহলে পারে বাংলাদেশ দলের ক্রিকেট দল যদি যেত তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, কিন্তু এই যে এই ফেডারেশন থেকে যারা যাবে মানে শুটিং ফেডারেশন থেকে যারা যাবে তাদের কি কোনো নিরাপত্তা ঝুঁকি নেই? ধরেন আয়োজকরা বলেছে এটা হচ্ছে ইনডোর ইভেন্ট এবং ইনডোর ইভেন্ট হওয়ার কারণে সেখানে নিরাপত্তা ঝুঁকি কম, বাট ওই খেলোয়াড়কে তো হোটেল থেকে সেই ভেন্যু পর্যন্ত যেতে হবে। আবার আমরা এরকমটাও দেখেছি ভারতে, যে ভারতে ভারতীয়দের বাংলাদেশি সন্দেহে নাকি আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তাহলে পরে সেখানে কি এমন ঘটলো যে বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশের একজন অ্যাথলেট যখন সেখানে খেলতে যাবে
তার যে কোনো ক্ষতি হবে না, তার যে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, মানে সরকার কি তাহলে দ্বৈত নীতি অবলম্বন করলেন না? বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে একরকম নীতি হয়ে গেল, আর শুটিং এর ক্ষেত্রে একরকম নীতি হয়ে গেল। এটা কি দ্বৈত নীতি হলো না? মুস্তাফিজকে যেভাবে আসলে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছে, এর প্রতিক্রিয়া অনেকেই চেয়েছেন যে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলতে ভারতে না যায়। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল এবং ব্যাপারটা কিন্তু ওখানে শেষও হয়ে গিয়েছিল যে আগে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের সম্মান, এবং দেশের সম্মানের কথা চিন্তা করে, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠানো হয়নি। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই বুধবারের দিন যখন এই শুটিং খেলার জন্য যখন দুজনকে আসলে সরকারের তরফ থেকে সেই যুব ক্রীড়া মন্ত্রণালয়, মন্ত্রণালয় থেকে যখন তাদেরকে এনওসি দেওয়া হলো, এনওসি মানে জিও লেটার দেওয়া হলো, এবং তাদেরকে যখন খেলতে ভারতে পাঠানো হচ্ছে, তখন কিন্তু আবারও ঘুরে ফিরে ওই প্রসঙ্গটাই চলে আসলো। তাহলে পরে ক্রিকেট দলকে কেন আসলে ভারতে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলার জন্য সরকার অনুমতি দিল না?